স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে, আর এখানে এক্স ইকাল টু দেওয়া হচ্ছে এ কস থিটা, ওয়াই ইকাল টু দেওয়া হচ্ছে বি ট্যান থিটা। তাহলে বলছে থিটা পয়েন্টে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো এক্স ইকাল টু দেওয়া হচ্ছে এ সেক থিটা, ওয়াই ইকাল টু দেওয়া হচ্ছে বি ট্যান থিটা। আমরা জানি যে প্রথমেই আমাদের ডেরিভেটিভ করতে হয়, ডেরিভেটিভ করে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালুটা বার করতে হয়। তো এখানে আমরা ডি ওয়াই ডি এক্স এই ভ্যালুটা কি করে বার করব, কারণ এখানে এক্স ইকাল টু দেওয়া হচ্ছে এ সেক থিটা আর ওয়াই ইকাল টু দেওয়া হচ্ছে বি ট্যান থিটা। তো আমরা এখানে ডি এক্স ডি থিটা বার করছি, ডি এক্স ডি থিটা বার করছি। তাহলে কত হবে, মানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সেক থিটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে সেক থিটা ট্যান থিটা। একই রকম ভাবে আমরা এখানে ডি ওয়াই ডি থিটা বার করছি, ট্যান থিটা করলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা। নেক্সট আমরা ডি ওয়াই ডি এক্স বার করছি, ডি ওয়াই ডি এক্স ইকাল টু কত হবে, এটা হয়ে যাবে ডি ওয়াই ডি থিটা বাই ডি এক্স ডি থিটা। মানে ডি ওয়াই ডি থিটাকে ডি এক্স ডি থিটা দিয়ে ভাগ করলে আমরা ডি ওয়াই ডি এক্স পেয়ে যাব। তাহলে এখানে ডি ওয়াই ডি থিটার জায়গায় বসবে বি সেক স্কোয়ার থিটা, আর ডি এক্স ডি থিটার জায়গায় বসবে এ সেক থিটা ট্যান থিটা। তাহলে এখান থেকে একটা সেক থিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হচ্ছে বি বাই এ সেক থিটা বাই ট্যান থিটা, সেক থিটা বাই ট্যান থিটা। এটা হয়ে যাচ্ছে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু। তো আমাদের কি বলেছিল, এখানে থিটা পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশন বার করতে হবে। তো দেখো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত পেয়েছি, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু পেয়েছি আমরা এ সেক থিটা বাই বি ট্যান থিটা পেয়েছি। না, একটু ভুল বললাম, বি সেক থিটা বাই এ ট্যান থিটা, বি সেক থিটা বাই এ ট্যান থিটা পেয়েছি। তো এখানে অ্যাঙ্গেল গুলো থিটা দিয়েই রয়েছে, আর আমাদের বলেছিল থিটা পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশন বার করতে, থিটা পয়েন্টে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশন বার করতে বলেছিল, আর এখানে অ্যাঙ্গেল গুলো থিটা দিয়েই রয়েছে। তো সেই কারণে ডি ওয়াই ডি এক্স অ্যাট থিটা এটা বার করার দরকার নেই। কথাটা বুঝতে পারলে, এখানে তো থিটা দিয়েই তো ক্যালকুলেশনটা করা রয়েছে, সেই কারণে আলাদা করে ডি ওয়াই ডি এক্স অ্যাট থিটা মানে এটা করতে হবে না। মানে আমরা যেরকম করি যে ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেটা করার দরকার নেই। কেন না, যেহেতু এখানে অ্যাঙ্গেলগুলো অলরেডি থিটা দিয়েই রয়েছে। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কত হবে, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই হচ্ছে ফর্মুলা। তো এখানে ওয়াই ওয়ান বলতে কত হবে বলতো, ওয়াই ওয়ান বলতে হয়ে যাবে এই যে বি ট্যান থিটা, এটা হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে এখানে ওয়াই ওয়ানের জায়গায় লিখবো বি ট্যান থিটা, আর এক্স ওয়ানের জায়গায় লিখবো এ সেক থিটা, আর এই জায়গাটায় কত বসাবো, এই জায়গাটায় বসাবো বি সেক থিটা বাই এ ট্যান থিটা। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে বি এক্স সেক থিটা মাইনাস এ বি সেক স্কোয়ার থিটা, আবার এ ওয়াই ট্যান থিটা মাইনাস এ বি ট্যান স্কোয়ার থিটা, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা এ ওয়াই ট্যান থিটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে বি এক্স সেক থিটা মাইনাস দিয়ে হবে এ ওয়াই ট্যান থিটা মাইনাস এ ওয়াই ট্যান থিটা। মানে এটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, আর এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানটা বসবে এ বি সেক স্কোয়ার থিটা মাইনাস দিয়ে ট্যান স্কোয়ার থিটা, এ বি ট্যান স্কোয়ার থিটা প্রথমেই ছিল, এ বি ট্যান স্কোয়ার থিটা প্রথমেই ছিল। তাহলে বি এক্স সেক থিটা মাইনাস এ ওয়াই ট্যান থিটা, এটা যেরকম ছিল সেরকম রইল। এখান থেকে এ বিটাকে কমন নেওয়া যাবে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকছে।
তাহলে লেখা যেতে পারে বি এক্স সেক থিটা মাইনাস এ ওয়াই ট্যান থিটা। এই জায়গাটায় কত বসবে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1। তো এবি ইন্টু 1 মানে এবি হচ্ছে শুধুমাত্র। নেক্সট আমরা এবিটাকে এপাশে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে? বি এক্স সেক থিটা মাইনাস এ ওয়াই ট্যান থিটা বাই হচ্ছে এবি ইকুয়াল টু 1। এবিটাকে সেপারেট করে দেবো, তাহলে হয়ে যাবে বি এক্স সেক থিটা বাই এবি মাইনাস এ ওয়াই ট্যান থিটা বাই এবি ইকুয়াল টু 1। বি ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, তাহলে কত পাবো? এক্স বাই এ সেক থিটা মাইনাস দিয়ে পাবো ওয়াই বাই বি ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কত হচ্ছে? এক্স সেক থিটা বাই এ মাইনাস ওয়াই ট্যান থিটা বাই বি ইকুয়াল টু 1। নেক্সট আমাদের নর্মাল ইকুয়েশনটা বার করতে হবে। আচ্ছা, নর্মাল ইকুয়েশন বার করতে গেলে কি করতে হয়? প্রথমে আমাদের মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান বার করতে হয়। তো এখানে বলেছিল কি থিটা পয়েন্টে বার করতে, থিটা পয়েন্টে বার করতে বলেছিল। আর ডিএক্স ডিওয়াইটা কত হচ্ছে? ডিওয়াই ডিএক্স এটার হচ্ছে ডিএক্স ডিওয়াই উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ ট্যান থিটা বাই বি সেক থিটা, এ ট্যান থিটা বাই বি সেক থিটা। এখানটা একটা মাইনাস বসবে। থিটা পয়েন্টে বার করতে বলেছিল, এগুলো অলরেডি থিটাতেই রয়েছে, তাই আলাদা করে কোনো ভ্যালু বসানোর দরকার নেই, অসুবিধা নেই। ফর্মুলা কি রয়েছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস ডিএক্স ডি ওয়াই অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান। কত হবে? ওয়াই ওয়ান কত ছিল? ওয়াই ওয়ানটা ছিল বি ট্যান থিটা, ওয়াই ওয়ান ছিল বি ট্যান থিটা। এক্স ওয়ান কত ছিল? এ সেক থিটা। এই ভ্যালুটা কত ছিল? এই ভ্যালুটা ছিল মাইনাস এ ট্যান থিটা বাই বি সেক থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু এখানে মাইনাস ডি ওয়াই ডিএক্স, এই মাইনাস ডিএক্স ডি ওয়াই মাইনাস ডিএক্স ডি ওয়াই এই পুরো ভ্যালুটাই বার করে নিচ্ছি। মানে এখানে কিন্তু মাইনাস সাইন দিয়েই ক্যালকুলেশন করা হয়ে যাচ্ছে, তাই আবার এই মাইনাসটার জায়গায় আরেকটা মাইনাস বসিয়ে দিও না। বুঝতে পারলে কি বললাম? এখানে মাইনাস সাইন রয়েছে, আমরা কিন্তু এই পুরো ভ্যালুটাই আগে বার করে নিচ্ছি, মানে মাইনাস সাইন দিয়েই ভ্যালুটা বার করছি, তাই আমরা সরাসরি ভ্যালুটা বসিয়ে দেবো। তোমরা আবার এখানে ভ্যালু বসাতে গিয়ে আবার এই মাইনাস সাইনটাকে লিখে দিও না, এই মাইনাসের ক্যালকুলেশন আগেই হয়ে গেছে। তাহলে এখানটা হচ্ছে মাইনাস এ ট্যান থিটা বাই বি সেক থিটা। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হচ্ছে বি ওয়াই সেক থিটা আবার হচ্ছে মাইনাস বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা মাইনাস বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা। আবার এখানটা হচ্ছে মাইনাস এ এক্স ট্যান থিটা আবার এখানটা বসবে প্লাস এ স্কোয়ার সেক থিটা ট্যান থিটা প্লাস এ স্কোয়ার সেক থিটা ট্যান থিটা। নেক্সট এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে এ এক্স ট্যান থিটা প্লাস বি ওয়াই সেক থিটা। এটাকে সাইড চেঞ্জ করলাম, এটা এবার শেষে প্লাস হয়ে গেছে। আবার এটাকেও সাইড চেঞ্জ করছি, এ স্কোয়ার সেক থিটা ট্যান থিটা প্রথমেই ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা।
ax tan theta প্লাস by sec theta, এখান থেকে sec theta tan theta কে কমন নেওয়া যাবে, তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। নেক্সট আমরা এটাকে ডিভাইড করে দেবো, মানে সাইড চেঞ্জ করে ডিভাইড করব, তাহলে এখানটা হচ্ছে ax tan theta বাই sec theta tan theta, আবার by sec theta বাই sec theta tan theta, মানে সাইড চেঞ্জ করা হচ্ছে, সাইড চেঞ্জ করলে এটা ডিভাইড হয়ে যাচ্ছিল, নেক্সট এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, এখানটা পড়ে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে tan theta কে ক্যান্সেল করা যাবে, sec theta কেও ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে ax বাই sec theta প্লাস by বাই tan theta ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ax বাই sec theta প্লাস by বাই tan theta ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে নরমালের ইকুয়েশন। নেক্সট কোশ্চেনে বলছে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে এটা, আর পয়েন্টটা কি বলছে, বলছে যে বক্রটা যে পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করেছে, মানে এই কার্ভটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে, এক্স অক্ষকে ছেদ করেছে, সেই পয়েন্টে ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশন বার করতে হবে। তাহলে দেখো আমাদের যে পয়েন্টে ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশনটা বার করতে বলছে সেই পয়েন্টটা কোথায় অবস্থিত রয়েছে, সেই পয়েন্টটা অবস্থিত রয়েছে এক্স অক্ষের ওপরে। কোশ্চেনটা দেখে তো এটা বোঝা যাচ্ছে, এখানে তো বলেই দিয়েছে যে পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করেছে সেই পয়েন্টে ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশন বার করো। তার মানে এটা কি, পয়েন্টটা অবস্থিত রয়েছে এক্স অক্ষের ওপরে। তো এক্স অক্ষের উপরে অবস্থিত পয়েন্টগুলো কিরকম হয়, এই পয়েন্টটা হবে 1,0, এই পয়েন্টটা হবে 2,0, এই পয়েন্টটা হবে 3,0, এই পয়েন্টটা হবে 4,0, মানে ওয়াইয়ের পার্টটা সবসময় শূন্য হচ্ছে, ওয়াইয়ের অংশটা সবসময় শূন্য হচ্ছে। তো আমাদের তো এখানে প্রথমে পয়েন্টটা বার করতে হবে, পয়েন্টটা তো ক্লিয়ারলি বলে দেওয়া নেই, তো আমরা প্রথমে ইকুয়েশনটাকে লিখছি। আমরা এটা বুঝতে পেরেছি পয়েন্টটা রয়েছে এক্স অক্ষের ওপরে, আমরা এটাও বুঝলাম যে এক্স অক্ষের ওপরে অবস্থিত বিন্দুগুলোর ওয়াইটা 0 হয়। তো আমরা কি করবো, এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো, নিয়ে এক্স এর ভ্যালুটা বার করবো। তাহলে কত হচ্ছে 0 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে এক্স। বুঝতে পারলে কি করলাম, বলেছিল যে এক্স অক্ষের ওপরে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টে ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশন বার করতে। তো এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করেছে মানে পয়েন্টটা রয়েছে এক্স অক্ষের ওপরে, তো এক্স অক্ষের ওপরে অবস্থিত সমস্ত পয়েন্টের ওয়াইটা 0 হয়ে যায়। তো আমরা সেই কারণে ওয়াই ইকাল টু 0 বসিয়ে দিয়েছি, নিয়ে এক্স এর ভ্যালুটাকে বার করছি। তো এখানে দেখো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই থাক না কেন সেই ভ্যালুটা তো পুরোপুরি 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র প্লাস 7 পড়ে থাকছে। তাহলে কি পাওয়া যাচ্ছে, এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে 7। তাহলে আমরা বলতে পারি পয়েন্টটা কত হবে, পয়েন্টটা হবে 7,0। ওয়াইয়ের পার্টটাকে আমরা 0 করে দিয়েছি, এক্স তো পাওয়া গেল 7। এবার আমরা পয়েন্টটা পেয়ে গেছি, এবার এই পয়েন্টে আমাদের ট্যানজেন্ট আর নরমালের ইকুয়েশনটা বার করতে হবে। তো সবার আগে আমাদের dy dx করতে হবে। তো এখানে ইকুয়েশনটা কি ছিল, y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 7 ইকাল টু এক্স ছিল। তো নেক্সট আমরা প্লাস 7টাকে সাইড চেঞ্জ করব, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 7। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তো দেখে বুঝতেই পারছো এটা ডেরিভেটিভটা খুব সহজ হবে না। ইকুয়েশনটা যেরকম দেওয়া রয়েছে ডেরিভেটিভটা যদি আমরা
ইউভি করি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ডেরিভেটিভ। তো আমরা কি করছি, আমরা বসে লগ নিয়ে আসছি। তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, লগের একটা ফর্মুলা ছিল যে লগ এ ইন্টু বি, এটাকে লেখা যেতে পারে লগ এ প্লাস লগ বি, এরকম ভাবে লেখা যায়। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। এখানে ছিল লগ এ ইন্টু বি ইন্টু সি, সবকটাকে প্লাস দিয়ে লিখে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস টু প্লাস লগ এক্স মাইনাস 3, এটা হয়ে যাচ্ছে। এবার আমরা বুঝতে ডেরিভেটিভ করব। লগ ওয়াই করলে কত হবে, 1/y, এখানটা হচ্ছে ডি ওয়াই ডি এক্স, এটা হয়ে যাচ্ছে 1/x মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে 1/x মাইনাস 3, এটা হয়ে যাচ্ছে 1/x মাইনাস 7। ডেরিভেটিভ করলে এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব, এগুলোকে সাইড চেঞ্জ করছি, তাহলে এগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 1/y dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/x মাইনাস 7 মাইনাস দিয়ে হচ্ছে 1/x মাইনাস 2 মাইনাস দিয়ে হচ্ছে 1/x মাইনাস 3। 1/y টা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে y ইন্টু 1/x মাইনাস 7 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 3। y টা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে। নেক্সট আমরা কি করব, y এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি। y এর জায়গায় কোন ভ্যালুটা বসাবো, এখান থেকে আমরা y এর ভ্যালুটা বার করছি। y ইকুয়াল টু কত হবে, x মাইনাস 7, y ইকুয়াল টু হয়ে যাবে x মাইনাস 7 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এই লাইনটা থেকে আমরা y এর ভ্যালুটা বার করেছি। এবার এই y এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে x মাইনাস 2 বাই দিয়ে হচ্ছে x মাইনাস 7 বাই দিয়ে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, x মাইনাস 7 বাই দিয়ে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। নেক্সট আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করছি, একবার এটার সাথে মাল্টিপ্লাই করব, একবার এটার সাথে, একবার এটার সাথে, তিনটের সাথেই মাল্টিপ্লাই করছি। তো যখন এটার সাথে মাল্টিপ্লাই করছি তো x মাইনাস 7টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 1/x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। আবার যখন এটার সাথে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে, x মাইনাস 7 বাই হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 3। আবার যখন এটার সাথে মাল্টিপ্লাই করছি তখন কত হবে, এই x মাইনাস 7, ওপরটা হচ্ছে x মাইনাস 7, নিচটা হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 হোল স্কোয়ার। এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করার সময় x মাইনাস 7টা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে মাল্টিপ্লাই করার সময় কোনো কিছু ক্যান্সেল হয়নি, x মাইনাস 2 এর স্কোয়ার হয়ে গেছে। এটার সাথে মাল্টিপ্লাই করার সময় এখানেও কোনো কিছু ক্যান্সেল হয়নি, x মাইনাস 3 এর স্কোয়ার হয়ে গেছে। তাহলে dy dx ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, dy dx ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1/x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, মাইনাস দিয়ে হচ্ছে x মাইনাস 7 ইন্টু হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 3, মাইনাস দিয়ে হচ্ছে x মাইনাস 7 বাই দিয়ে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 হোল স্কোয়ার। নেক্সট আমরা dy dx at 7,0 বার করছি, মানে x1 y1 বার করছি। x1 y1 বলতে ছিল 7,0। তো এখানে দেখো y নেই, সুতরাং 0টা কোথাও বসবে না, শুধুমাত্র x এর জায়গায় 7 বসবে। তাহলে এখানটায় হবে 7 মাইনাস 2 মানে 5, এখানটায় হবে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4।
আচ্ছা, এখানটায় দেখো 7 - 7 0 হয়ে যাবে, তো 0 বাই যাই থাক না কেন সেটাকে তো আর লিখবার দরকার নেই, 0 হয়ে যাচ্ছে। আবার এখানটায় কত হচ্ছে, 7 - 7 মানে 0 হয়ে যাচ্ছে, তো 0 বাই যাই থাক না কেন সেটা তো 0 হয়ে যাবে। তাহলে লাস্টের দুটোকে নিয়ে আর ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/20, 1/20 পাওয়া যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কত হবে, y minus y1 by x minus x1 equal to হচ্ছে dy dx at x1 y1। তাহলে এখানটা হবে y minus 0 by x minus 7 dy dx at x1 y1 কত পাওয়া গেছে, এটা পেয়েছি আমরা 1/20, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে x minus 7 equal to হয়ে যাবে 20y। তাহলে হয়েছে x minus 20y minus 7 equal to 0। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে কত, x minus 20y minus 7 equal to হচ্ছে 0। নেক্সট আমাদের নর্মাল ইকুয়েশনটা বার করতে হবে। তো নর্মাল ইকুয়েশন বার করতে গেলে সবার আগে dx dy at x1 y1, এখানটা একটা মাইনাস বসবে, এই ভ্যালুটা বার করে নিতে হচ্ছে। তো দেখো dy dx আমরা কত পেয়েছিলাম, dy dx পেয়েছিলাম 1/20, dy dx at x1 y1 এটা আমরা পেয়েছিলাম 1/20। তাহলে dx dy কত হবে, dx dy at x1 y1 হয়ে যাবে 20, মানে উল্টে দিলাম, dy dx at x1 y1 যেটা হচ্ছিল dx dy at x1 y1 উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 20। এখানটা একটা মাইনাস সাইন ছিল, তাই এখানটা একটা মাইনাস বসবে। তাহলে কত হবে, y minus y1 by x minus x1 equal to হচ্ছে minus dx dy at x1 y1। তাহলে এখানটা হচ্ছে y minus 0 by x minus 7, এই ভ্যালুটা মানে পাওয়া গেছে কত, পুরোটা পাওয়া গেছে -20, ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হয়ে যাবে y equal to -20x plus 140। সাইড চেঞ্জ করছি, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 20x plus y minus 140 equal to 0। 20x plus y minus 140 equal to 0, এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।